তীব্র মানবিক সংকট, বিমান হামলা আর মৃত্যুর আতঙ্কের মধ্যে ফুটবল বিশ্বকাপে মেতেছে যুদ্ধ বিধ্বস্ত গাজার মানুষ। ঘরবাড়ি হারিয়ে শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া গাজাবাসী এখন ল্যাপটপ কিংবা মোবাইল স্ক্রিনে খেলা দেখছেন। ইন্টারনেট আর বিদ্যুৎ সংকটের মধ্যেও বিশ্বকাপ ঘিরে সেখানে তৈরি হয়েছে অন্যরকম এক আমেজ। মাথার ওপর ইসরায়েলি ড্রোনের শব্দ আর নিচে অন্ধকার ল্যাপটপের স্ক্রিনে চোখ রাখছেন একদল ফুটবল অনুরাগী। যুদ্ধবিধ্বস্ত গাজায় বিশ্বকাপের ম্যাচ দেখার এই লড়াই মোটেও সহজ নয়। প্রতি মুহূর্তেই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ইন্টারনেট ও বিদ্যুৎ সংযোগ। ম্যাচ এখনো শুরুই হয়নি, অথচ এখনই ইন্টারনেট সংযোগ কেটে যাচ্ছে, বারবার আসছে আর যাচ্ছে। এটাই আমাদের অন্যতম সংগ্রাম। স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা এই ব্যক্তি ফাদি আল আরাউই। গাজা প্রিমিয়ার লিগের এই পেশাদার ফুটবলার ঘরবাড়ি হারিয়ে এখন সপরিবারে থাকছেন খান ইউনিসের একটি শরণার্থী কেন্দ্রে। ল্যাপটপ চার্জ করার জন্য মানুষের কাছে ঘুরতে হয়, এরপর ইন্টারনেট কার্ড কেনার যুদ্ধ, মাথার উপর ড্রোন উঠছে। আমরা কখন বোমায় মারা যাব কেউ জানে না। খান ইউনিসের তুলনায় গাজা সিটির পরিস্থিতি কিছুটা ভিন্ন। সেখানকার একটি ক্যাফেতে বিকল্প উপায়ে খেলা দেখার সুযোগ মিললেও দর্শকদের মনে সবসময় কাজ করে বিমান হামলার আতঙ্ক। তবে এই মৃত্যু ভয়কে উপেক্ষা করেই সেখানে প্রতিদিন ভিড় করছেন ফুটবল প্রেমীরা। এই ক্যাফেটা যে কোনো সময় হামলার শিকার হতে পারে। এখান থেকে বের হওয়ার পর পাশে হয়তো বোমা পড়বে আর আমি প্রাণ হারাবো, কিন্তু এত ঝুঁকির পরও আমরা খেলা দেখা চালিয়ে যাব। সংঘাতের চড়া মূল্য দিতে হচ্ছে গাজার ক্রীড়াঙ্গনকেও। ফুটবল অ্যাসোসিয়েশনের তথ্য মতে সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত 285টি ক্রীড়া অবকাঠামো ধ্বংস করা হয়েছে, যার বড় প্রমাণ গাজার ঐতিহ্যবাহী আল ইয়ারমুক স্টেডিয়াম, যা এখন পরিণত হয়েছে বাস্তুচ্যুত মানুষের আশ্রয় শিবিরে। স্টেডিয়ামের সবুজ ঘাস এখন বাস্তুচ্যুত মানুষের তাঁবুতে ঢাকা। তবে সব হারিয়েও গাজাবাসীর এই ফুটবল প্রেম প্রমাণ করে চরম প্রতিকূলতার মাঝেও তারা স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।